অনেক দিন ধরে আমার এই চ্যানেলে কোনো চিকেনের রেসিপি দেওয়া হয়নি, তাই ভাবলাম আজকে একটা চিকেনের অন্যরকম একদম ঝালঝাল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কাঁচা লঙ্কা ধনেপাতা মুরগির রেসিপি। নামটা শুনে মনে হচ্ছে অনেক কিছু লাগবে, একদমই না, একদমই ভুল ভাবছেন। খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি হয়ে যায় এবং খুবই সামান্য সময়ে, এবং যেই উপকরণগুলো এই রেসিপিটাতে লাগবে বিশ্বাস করুন সেগুলো আপনার বাড়িতেই পাবেন। তো চলুন রেসিপিটা দেখে নিই। ফার্স্টে একটা মিক্সিং জারে আমি একদম ফ্রেশ ধনেপাতা এক গুচ্ছ দিয়ে দিলাম এবং তাতে আমি দিয়ে দেব বেশ কয়েকটা রসুন, মানে একটা গোটা রসুন আমি পুরো ছাড়িয়ে কোয়াটা অ্যাড করে দিলাম। আর আপনারা যতটা পরিমাণে ঝাল খেতে চান ঠিক ততগুলো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম একটুখানি আদা বাটা। আদাটা আপনারা এমনি গোটাও কুচিয়ে দিতে পারেন, আমার কাছে বাটা ছিল তাই আমি বাটা দিয়ে দিয়েছি। আর আমি এখানে দিয়ে দিলাম প্রায় 50 থেকে 100 গ্রাম মতো টক দই আর অল্প একটুখানি মাস্টার্ড অয়েল, এই ধরুন 1 to 2 টেবিল স্পুন মতো, আর সামান্য একটুখানি টেস্ট অ্যাকর্ডিং নুন আর হাফ টিস্পুন চিনি, আর দিয়ে দিচ্ছি একটা পাতি লেবুর রস। পাতিলেবুর রসটা ভালো করে দিয়ে এবার আমি মিক্সিংটাকে কভার করে ভালো করে একটা স্মুথ ফাইন পেস্ট বানিয়ে নেব। তো যতক্ষণে পেস্টটা বানাচ্ছি ততক্ষণে চিকেনে সামান্য একটুখানি তেল 1 টেবিল স্পুন মতো আর স্বাদ অনুযায়ী অল্প একটু নুন দিয়ে আর ওই বেটে রাখা ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্টটা সামান্য কিছুটা দিয়ে কিছুটা রেখে দিয়েছি 50% মতো, আর 50% মতো ম্যারিনেশনে অ্যাড করেছি। আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন। দেন ভালো করে এটাকে মিক্স করে কভার করে ম্যারিনেট হতে দেবো অন্তত আধ ঘন্টা থেকে 1 ঘন্টা। আপনার হাতে যদি সময় বেশি থাকে তাহলে আপনারা 2-3 ঘন্টা এটা ম্যারিনেশন করে রাখতে পারেন। এরপর কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল গরম হতে। সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে এলে ফোড়নে দিয়ে দেবো ছোটো এলাচ 3 থেকে 4টে, লবঙ্গ আর দারচিনি আর তেজপাতা একটা, আর 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে। ফোড়নটা যখন খুব সুন্দরভাবে হয়ে যাবে এরপর আমি এতে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ নিয়েছি 5 থেকে 6টা, যেহেতু আমি চিকেনটা এখানে নিয়েছি 750 থেকে 800 গ্রাম মতো, সেজন্য পেঁয়াজের পরিমাণটা আমি এখানে একটু বেশিই দিয়েছি। পেঁয়াজটাকে আমরা খুব ভালো করে ভেজে নেব। দেখুন ঠিক এই রকমই ভাজতে হবে, খুব বেশি হালকাও নয় আবার খুব ডিপ ফ্রাইও নয়। তো ভালো মতো ভাজা হয়ে গেলে এরপরে আমরা যেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম, যেটার হাফ আমরা ম্যারিনেশনে অ্যাড করেছি, বাকি হাফটা যেটা আমরা রেখে দিয়েছিলাম সেই হাফটা আমরা অ্যাড করে নিলাম। এবার এই পেস্টটা দিয়ে আমি ভালো মতো পেঁয়াজের সাথে কষিয়ে রান্না করে নেব, বেশ কিছুক্ষণ ফ্রাই করে নেব, যাতে করে এই পেস্টের মধ্যে থাকা কাঁচা মশলার গন্ধটা একদম চলে যায়। তো এইভাবে ভালো মতো ফ্রাই করে নেবেন আপনারা। এরপর এটাকে আপনারা একটুখানি কভার করে দেবেন, দিয়ে গ্যাসটাকে একদম লো ফ্লেমে রাখবেন, তাতে এর মধ্যে থেকে থাকা জলটা ভালো মতো শুকিয়ে যাবে এবং তেলটা বেরিয়ে আসবে। ঠিক এই মুহূর্তে আমাদের এখানে ম্যারিনেট করে রাখা চিকেনটা আমরা অ্যাড করে দেবো। ম্যারিনেট করে রাখা চিকেনটা অ্যাড করে দিয়ে আমরা এই মশলার সাথে খুব ভালো মতো এটাকে মিক্স করে মাংসটাকে ভালো মতো কষাতে থাকবো। এরপর আপনাদের সেরকম কোনো কাজ নেই, এরপর জাস্ট চিকেনটাকে একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে ভালো মতো করে কষাতে হবে, যাতে চিকেনটাও খুব ভালো মতো সফট হয়ে যায়, ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর মশলার থেকেও কোনো রনেস না থাকে। তো বাস সময় নিয়ে আপনারা চিকেনটাকে ভালো মতো ফ্রাই করতে থাকুন, কষাতে থাকুন। আর দেখবেন এই সময় চিকেন থেকে বেশ খানিকটা জল বেরিয়ে আসবে, যেহেতু চিকেনটা আমরা দই নুন সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এতক্ষণ, সেই জন্য। তো জল শুকনো হয়ে আসা অবধি আপনাদেরকে খুব ভালোভাবে এটাকে কষিয়ে যেতে হবে। দেখুন আমাদের জলটা মোটামুটি শুকিয়ে এসছে আর হালকা তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে। এই সময় আমি এতে অ্যাড করে দেবো নুন। নুনটা আপনারা বুঝে দেবেন, কারণ আমরা প্রত্যেকটা স্টেপে নুন অ্যাড করেছি, তো নুনের পরিমাণটা আপনারা বুঝে দেবেন। আর দিয়ে দেবো কিছুটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অ্যাকর্ডিং দেবেন, যে যতটা পরিমাণ ঝাল খেতে ভালোবাসেন। আর দিয়ে দেবো একটুখানি ব্ল্যাক পেপার পাউডার 1 টিস্পুন। এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল হয়, স্পাইসি হয়, তো এটাতে আপনারা কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশিই দেবেন। যদি আপনি বেশি ঝাল খেতে পছন্দ না করেন সেই ক্ষেত্রে একটু কম দেবেন, কিন্তু কাঁচা লঙ্কার ফ্লেভারটাই কিন্তু এই
মূল উপকরণ। এরপর আমরা অল্প একটুখানি জল দিয়ে কভার করে একটু ফুটতে দেব। যখন ভালো মতো ফুটে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি হোমমেড গরম মশলা গুঁড়ো 1 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো কাসুরি মেথি একটু হাতে ক্রাশ করে। এরপর ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর এটাকে 5 মিনিটস মতো আমরা একটুখানি কভার করে হতে দেব। তারপরে গরম গরম সার্ভ করে দেব আমাদের কাঁচা লঙ্কা ধনেপাতা মুরগি। এখানে আমি একটা কাঁচা লঙ্কা সহযোগে এটাকে গার্নিশ করেছি। এই রেসিপিটা আপনারা ভাত, পোলাও, লুচি, রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারেন। সব কিছুর সাথেই খেতে লাগবে অসাধারণ। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। আর এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। ট্রাস্ট মি, আপনার মুখে লেগে থাকবে এবং বারবার এই রেসিপিটা আপনার বানাতে ইচ্ছে করবে। আর কোয়েলস বং কিচেনে আপনি যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।